ফেরার বীরভূমের পাহাড় খাদানের মালিক টুলু মণ্ডল, তাই অধরা রাস্তা নির্মাণের কাজ। কিন্তু রাস্তা নির্মাণের সঙ্গে টুলু মণ্ডলের কি সম্পর্ক? সূত্রের খবর, টুলু মণ্ডলের সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড 2024 সালের এপ্রিল মাসে অনলাইন টেন্ডারের মাধ্যমে এডিডি এর কাছ থেকে প্রায় 22 কোটি টাকার রাস্তা নির্মাণের বরাত পায়। দুর্গাপুর পুরসভার 37 এবং 38 নম্বর ওয়ার্ডের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে প্রায় 3.6 কিলোমিটার রাস্তা তৈরির কাজ 8 মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বরাত পাওয়ার 15 মাস পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ হয়নি রাস্তার কাজ। শুধু এই কাজই নয়, কাকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের আইমা গ্রামেও প্রায় 1 কোটি টাকার পেভার ব্লকের রাস্তা তৈরির দায়িত্ব পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা। অভিযোগ, সেই কাজও বর্তমানে বন্ধ। রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে রাস্তার ওপর ব্যালেস্ট এবং স্টোন ডাস্টের মিশ্রণ ফেলে রোড রোলার চালানো হয়। তারপর থেকেই বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বর্তমানে বর্ষার জলে রাস্তার একাধিক অংশে তৈরি হয়েছে গর্ত, উঠে যাচ্ছে ব্যালেস্ট এবং স্টোন ডাস্টের স্তর। তবে এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে রাস্তা নির্মাণের কাজ কি সম্পন্ন হবে? কতদিন থেকে কাজ বন্ধ আছে? কাজ বন্ধ আছে অনেক দিন ধরে, তাও মাঝে এই খোয়া টোয়া ফেলে তাও একটু ঠিক ছিল, এখন তো সেই আবার সেই বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের ওই রাস্তা তৈরির জন্য টুলু মণ্ডলকে 21 কোটি টাকা দিয়ে টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেই রাস্তা আজও ভগ্ন দশায় পড়ে রয়েছে। কোনো তথ্য যাচাই না করে কারা দিল টেন্ডার? পিসি ভাইপোর লোক ছিল টুলু মণ্ডল, যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি। দুর্গাপুরের শহরের একটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনের রোড 21 কোটি টাকা দিয়ে টেন্ডার নিয়েছেন, অথচ রোডটা এখনও ওই রকম ভগ্ন দশা হয়ে পড়ে আছে। তাহলে কারা টেন্ডার দিলেন? যখন টেন্ডার বিড করছে তখন তারা টেকনিক্যাল বিড খোলেন, তাহলে তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। আগে সরকার যে কাজ করেছে, যে কোনো ফাইল খুলবেন সেই ফাইলে এই জন্য দুর্নীতি বেরোচ্ছে। এরা কোনো জিনিসটাকে সুষ্ঠুভাবে দেখেননি। কারো অ্যাকাউন্টেবিলিটি চেক করা, তার আইটি রিটার্ন ঠিক আছে কিনা, তার অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে কিনা, কোনোটাই পরীক্ষা করে দেখেননি। শুধু তারা এই জিনিসগুলোর উপরে করেছেন যে টুলু মণ্ডল ভাইপোর লোক, যেখানে পিসি ভাইপোর লোক থেকেছে সেখানেই দুর্নীতি হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বীরভূম ছাড়িয়ে দুর্গাপুরেও নিজের দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করেছেন টুলু মণ্ডল। রাতুরিয়া অঙ্গদপুর এই রাস্তা তার প্রমাণ। বীরভূমে তার বিশাল সাম্রাজ্য, কিন্তু বীরভূম ছাড়িয়ে দুর্গাপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে তার সাম্রাজ্য আছে। এই রাস্তা দেখে তার প্রমাণিত হচ্ছে। 21 কোটি টাকার একটা বড় টেন্ডার ওর এখানে আছে টুলু মণ্ডলের। আর এই রাস্তায় জানি না এখানে কত দুর্নীতি হয়ে আছে, কি চুরি করেছে কি চুরি করেনি। এই যে রাস্তায় দেখছেন পাথর পড়ে রয়েছে, এই পাথর ওইখান থেকে নিয়ে এসছে, আর তার মধ্যেও বহু দুর্নীতি আছে। আর এই রাস্তার যদি সঠিক তদন্ত করা হয় তাহলে দেখবেন যে ওই পাথরগুলো দেখবেন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, চুরির সঙ্গে যুক্ত আছে। ওই পাথরই এখানে ব্যবহার হয়েছে, যদি সঠিকভাবে তদন্ত করা হয়। এখন তো আর দেখতে পাচ্ছি না, বহুদিন ধরে থেমেই আছে কাজ। তার মানে যখন থেকে জানতে পেরেছে যে টুলু মণ্ডল, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তখন থেকে তাকেও পাওয়া যাচ্ছে না, আর তাদের যারা কাজ করতো তাদেরকেও পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি যে এই টুলু মণ্ডল আগামী দিনে বহু দুর্নীতির সঙ্গে ওখানেও যুক্ত ছিল এবং দুর্গাপুরেও আজকে যুক্ত আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। টুলু মণ্ডল না থাকলেও রাস্তা নির্মাণের কাজ থেমে থাকবে না। তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নির ভিত্তিতে অন্য একজন প্রতিনিধি বর্তমানে কাজের দেখভাল করছেন। ফলে নিয়ম মেনেই বাকি কাজ সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস এডিডিএ কর্তৃপক্ষের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।